হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় থাকা অল্প কিছু উপকরণে এই চমৎকার নাস্তাটি আপনারা তৈরি করে ফেলতে পারেন নিমিষেই। এই নাস্তাটা কিন্তু সম্পূর্ণ আলু দিয়ে তৈরি। বিশ্বাস হচ্ছে দেখে, দেখতে কিন্তু দারুণ সুন্দর আর খেতেও অসম্ভব মজার। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না এটা অ্যাকচুয়ালি পটেটো ব্রেড। কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই ব্রেডটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ ওয়ার্ম মিল্ক বা হালকা কুসুম গরম দুধ। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। যদি ইনস্ট্যান্ট ইস্টটা না হয় সেক্ষেত্রে এখানে 1.5 চা চামচ ব্যবহার করতে হবে। এখন এটাকে আমি হালকা করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যদি মিষ্টি আপনার বেশি ভালো লাগে একটু বাড়িয়ে দিতে পারেন। দিচ্ছি অল্প একটু লবণ। এখন আবারও সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের মাধ্যমে। আপনারা চাইলে এটা হ্যান্ড হুইস্ক দিয়েও মেশাতে পারেন, তবে খুব বেশি মেশানোর কোনো প্রয়োজন নেই। মেশানো হয়ে গেছে, এখন এটাকে আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য রুম টেম্পারেচারে। গরম জায়গায় রাখতে হবে এরকম কোনো কিছুই না, রুম টেম্পারেচারে আমি রেখে দিচ্ছি শুধুমাত্র 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ইস্টটা কিন্তু একদম রেডি আমাদের ব্রেডটা তৈরি করার জন্য। আমি হালকা একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে ইস্টটাকে ভালো মতো। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। যদি ফ্রিজের ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে ইস্টের যে কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট করে ফেলবে। এখন ডিমটাকে ভালো মতো আমরা ফেটিয়ে নিয়েছি যাতে ডিমের যে আস্ত পার্টটা থাকে সেটা কোনোভাবেই ব্রেডটাকে নষ্ট না করে। ডিমটা মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এই ব্রেডটা আটা দিয়েও তৈরি করতে পারেন, খেতে কিন্তু একই হবে। এখন এটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো মতো লিকুইড পার্টটার সাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এই পার্টটা আপনারা হাত দিয়ে করতে গেলে হাতের সাথে লেগে যেতে পারে, তাই অবশ্যই চেষ্টা করবেন একটা হুইস্ক বা কাঁটা চামচ দিয়ে প্রথমে এই পার্টটা মিশিয়ে নেওয়ার জন্য। মেশানো হয়ে গেছে, আমি কাঁটা চামচটাকে সরিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার রুম টেম্পারেচারে থাকা। এখন এই বাটারটা হাতে মেখে তারপর এটাকে আমরা ভালো মতো মথে নিব। বাটারটা দেওয়ার ফলে এই ডোটা আপনার হাতে লেগে আসবে না আর খুব স্মুথভাবে এই ডোটা তৈরি হয়ে যাবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট এই ডোটাকে খুব ভালো মতো মথে নিতে হবে, একদম স্মুথ একটা ডো না হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন ডোটা কতটা স্মুথ এবং সফট হয়েছে। এখন এটাকে আমরা গোল করে নেব। উপরের পার্টটা আমরা গোল করব টেনে টেনে। হাত দিয়ে আমি দেখানো ট্রাই করেছি, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কিভাবে এটাকে করতে হবে। নিচের পার্টটা যদি এলোমেলোও থাকে কোনো সমস্যা নেই, তবে উপরের পার্টটা কিন্তু ভালোভাবে স্মুথ করে নিতে হবে। এখন এটার উপরে আমরা আবারও একটু বাটার দিয়ে নিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখানে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু বাটার ব্যবহার করছি তাই আমি বাটারটাই ব্যবহার করেছি এখানে। এখন এই বাটারটা আমি নিচেও অ্যাড করে দিব যাতে করে যখন এটা ফুলবে এটা যাতে বাটিটার গায়ে লেগে না যায়। খুব ভালোভাবে বাটারটা স্প্রেড করে এখন এটাকে আমরা ঢেকে রেখে দিব মিনিমাম 30 মিনিটের জন্য। রুম টেম্পারেচারেই রাখলে হবে। আবারও বলছি, কোনো গরম জায়গায় রাখার কোনো প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে রাখলেই এটা কিন্তু যথেষ্ট ফুলে যাবে। ঠিক 30 মিনিট পর ব্যাক করছি। 30 মিনিট কিন্তু হয়ে গেছে, এখন আমি ক্যাপটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলেছে, প্রায় ডাবল হয়ে গেছে আর যথেষ্ট পরিমাণ সফটও কিন্তু আছে। আর উপরে বাটারটা দেওয়ার কারণে এটা কিন্তু বাটিটার গায়ে লেগে যায়নি। এখন এটাকে আমরা আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি, একটা সফট ডো করে নিচ্ছি আবারও। আর এটাকে মথে নিয়ে আবারও আগের মতো গোল করে নিব। আমি আবারও গোল করে নিয়েছি, এখন এটাকে আবারও ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে আমরা তৈরি করে নিচ্ছি আমাদের ভেতরের পুরটা। আর এর জন্য আমি নিয়েছি 4টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে। আলুটা চেষ্টা করবেন একদম সফটভাবে সেদ্ধ করার। এখন এই আলুটাকে আমি একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে পটেটো ম্যাশার থাকলে সেটা দিয়েও আপনারা করে নিতে পারেন। সো আমার 4টা আলুই গ্রেট করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্রিম চিজ। ক্রিম চিজটার পরিবর্তে আপনারা এখানে ঘন দুধও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গার্লিক,
এখন দিচ্ছি এর মধ্যে আমি অল্প একটু লবণ। লবণটা অবশ্যই আপনারা বুঝে দিতে হবে, কারণ আমরা কিন্তু ব্রেডের মধ্যে অলরেডি লবণ ব্যবহার করেছি, সেটা বুঝেই দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আপনি যদি ঝালটা একটু পছন্দ করেন সেক্ষেত্রে এটা বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে কিন্তু এর মধ্যে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ অরিগানো শুকনাটা, আপনারা চাইলে ফ্রেশ অরিগানো ব্যবহার করতে পারেন এখানে। এখন এগুলোকে হালকা করে আমি প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এই ভেতরের ফিলিংসটা আপনি আপনার ইচ্ছে মতো করতে পারেন, তবে চেষ্টা করবেন যাতে আলুটা অবশ্যই থাকে, যেহেতু এটার নাম পটেটো ব্রেড। এখন এর মধ্যে আমি অ্যাড করছি 2 টেবিল চামচের মতো দুধ। এই দুধটার কারণে আমরা যখন এটাকে বেক করব এটা কিন্তু ড্রাই হয়ে যাবে না, খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার থাকবে। এখন এটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা স্মুথ পেস্টে পরিণত হচ্ছে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি একটা ফিলিংস হয়ে গেছে। এখন আমাদের এটা রেডি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিমি এবং কতটা সফট হয়েছে। এখন চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট পার্টে। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আবারও হালকা একটু ফুলেছে, অনেক বেশি না, যেহেতু সময়টা আমরা কম দিয়েছি। এখন এটাকে আবারও হালকা করে মথে নিচ্ছি, যাতে এটা যে ভেতরে বাতাসটা ক্রিয়েট হয়েছে সেটা চলে যায়। হালকা একটু মথা হয়ে গেলে এখন এটাকে আমরা সমান 2টা ভাগ করে নিচ্ছি হাত দিয়ে। আমাদের 2টা ভাগ হয়ে গেছে। এখন এটাকে আমরা প্রথমে যেভাবে একটা পার্ট গোল করেছিলাম, এখন এই দোনোটাকে আমরা সেম ভাবে উপরটা গোল করে নিব, সব পুরোটা নিচে টেনে টেনে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আবারও দেখানো ট্রাই করেছি, সেম ভাবে আমরা আবারও করে নিচ্ছি। এখন এটাকে আমরা বেলে নিব একটা রুটির আকারে। যেহেতু এই ডোটা যথেষ্ট পরিমাণে সফট, এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি গোল রুটি করা একটু ডিফিকাল্ট, তাই যদি গোল না হয় ভয় পাওয়ার কিছুই নেই। সো আমি একটা রুটি পুরোপুরি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর আমি পুরুত্বটা কেমন হবে সেটাও দেখিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটুকু পুরুত্ব হবে। এখন এটাকে আমি উঠিয়ে নিয়ে নিয়েছি আমার যেই বেকিং ডিশটা আছে সেটাতে নিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই তৈরি করে রাখা আলুর মিশ্রণটা। এটা পুরোপুরি চেষ্টা করবেন সমানভাবে পুরোটাতে ছড়ানোর জন্য, যদিও একটু ডিফিকাল্ট হয় কারণ যেহেতু আলুর পেস্টটা যথেষ্ট সফট, এটাকে পুরোপুরি সমানভাবে ছড়ানো একটু সময় সাপেক্ষ, কিন্তু চেষ্টা করবেন সময় নিয়ে হলেও পুরোটাকে সমানভাবে ছড়াতে। আমি পুরোটাতে আলুটা দিয়ে দিয়েছি। এখন উপরে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু মজারেলা চিজ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন চিজটা একটু বেশি ব্যবহার করতে, এতে কিন্তু মজাটা বেশি লাগবে। সো আমার পুরোটাতে চিজ দেওয়া হয়ে গেছে। এখন যে আরেকটা পার্ট আছে সেটা দিয়েও আমি রুটি বেলে নিয়েছি, আর এখন উপরে ওই রুটিটা দিয়ে দিচ্ছি এটাকে কভার করার জন্য। এভাবে বেলুনিতে নিয়ে উপরে কিছু কভার করা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়, আর তাই চেষ্টা করবেন এভাবেই দেওয়ার। আর যদি আপনি খালি হাতে পারেন সেটা তো আরও ভালো। এখন এটাকে আমরা সাইডটাকে ভালো মতো মুড়ে দিব, যাতে যখন বেক হবে এটা ফুলে ভেতরের পার্টটা বের না হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রথমে এভাবে দিয়ে আমরা হাত দিয়ে প্রেস করে এটাকে লাগিয়ে দিব। এরপর এটাকে আমরা নিচের দিকে দিয়ে দিব, আর উপরের পার্টটাকে আবারও সুন্দর একটা বনের মতো শেপ করে নিব, যাতে উপর থেকে বোঝা না যায় এখানে 2টা রুটি জোড়া দেওয়া হয়েছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব ঠিক 10 মিনিটের জন্য। আবারও এই 10 মিনিটে কিন্তু এটা ফাইনাল প্রসেসিং হবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমরা রুম টেম্পারেচারে রাখবো এই 10 মিনিট। ঠিক 10 মিনিট পর আমি এখন এটাকে পলিটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এর মধ্যে আমরা এভাবে ঠিক আঙুল দিয়ে গর্ত করে নিব, এতে করে বনটা পুরোপুরি ফুলবে না, মানে ফুলে গোল হয়ে যাবে না, আর দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর লাগে। আর এভাবে করার সময় কিন্তু আপনি যদি হাতে পানি বা তেল মাখিয়ে না নেন সেক্ষেত্রে কিন্তু এটা ডিফিকাল্ট, তাই অবশ্যই চেষ্টা করবেন হাতে একটু পানি, বাটার বা তেল মাখিয়ে নেওয়ার জন্য, এতে করে ইজিলি আপনি এই কাজটা করতে পারবেন। এখন আমি এখানে কিছু দুধ উপরে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন, তবে আমি এখানে দুধই ব্রাশ করে দিচ্ছি। দুধটা ব্রাশ করা হয়ে গেলে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছু সেসিমি সিড, এটাও কিন্তু দেখার সৌন্দর্যের জন্য। এখন এটাকে আমরা বেক করব 180 ডিগ্রি সেলসিয়াসে ঠিক 20 মিনিটের জন্য।
ঠিক 20 মিনিট বেক করার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর এই আঙুল দিয়ে প্রেস করার কারণে এটা কিন্তু আরও বেশি লোভনীয় মনে হচ্ছে, তাই না? এখন উপরে আমি আবারও একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। সো ব্রাশ করা হয়ে গেলে আমি এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট আর কতটা ক্রিমি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব রকমের মজার। দেখলেন তো বাসায় থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে এই অসাধারণ নাস্তাটি তৈরি করা ফেলা যায়। যদি আমার এই ছোট ছোট রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশনগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। আজকের মতো এ পর্যন্তই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।